মনে রাখবেন, কলিকালে প্রতিটি মানুষের জীবনে পরমায়ু কিন্তু বেশি দিন নেই। মানুষের আসতে যতটুকু সময় আর যেতে যেটুকু সময়, তার মাঝের যে সময়টুকু, সেই সময়টা বড্ড অল্প। এই জন্য শাস্ত্র লিখছে, প্রায়ীণ হল্পায়ুষ সভ্য কলা বস্মিন যুগে জানা। কলিকাল হচ্ছে একটি পাপের সমুদ্র। কলিকাল একটি পাপের সমুদ্র। কলিকালে মানুষের আয়ু বড় কম। কলিকালের মানুষের আয়ু এতটাই কম, যে মানুষ পৃথিবীর বুকে জন্ম নেয়, জন্মের পর থেকে সে মৃত্যুদিন পর্যন্ত ভাবে না যে আমার কাছে হাতে কটা গোনা দিন রয়েছে। আর এই কথাটিকে জীবন্ত প্রতিষ্ঠা মানুষের বুকে দেবার জন্য শাস্ত্রের শশকরা পৃথিবীর ধার্মিক রাজা পরীক্ষিত কলির শাপগ্রস্ত হয়েছিলেন। আপনারা সবাই জানেন যে এত বড় পৃথিবীর ধার্মিক রাজা পরীক্ষিত, শশকরা পৃথিবীর ধার্মিক রাজা, যার অ্যাডজেক্টিভ, যার বিশেষণ, যার টাইটেল হচ্ছে তিনি শশকরা পৃথিবীর ধার্মিক রাজা। তাহলে যে ধার্মিক রাজা, সে কোনো অধর্ম করতে পারে না। কিন্তু শাস্ত্রের প্রতিটি ঘটনা আমরা যেভাবে গ্রহণ করি, তাতে সাময়িক মনের তৃপ্ততা এবং আনন্দের জন্য গ্রহণ করি, কিন্তু শাস্ত্রের ওই ঘটনার যে মূল নীতি শিক্ষা, যেটা জগৎকে দিতে চেয়েছেন, সেটা আমরা একবার গ্রহণ করি না বা ভাবার চেষ্টা করি না। কিন্তু আজ আপনারা কান খুলে শুনে রাখুন আমার মতো অধমের মুখে, শাস্ত্রের যতগুলো ঘটনা, প্রত্যেকটি ঘটনা কিন্তু জাগতিক জীবকে শিক্ষা দেবার জন্য। হরি হরি বল, হরি বল। শাস্ত্রের প্রত্যেকটা ঘটনা আপনার আমার শিক্ষা দেবার জন্য। দেখুন, শশকরা পৃথিবীর ধার্মিক রাজা পরীক্ষিত। পরীক্ষিত বলে জগতে কোনো চরিত্র নাই। যে চরিত্রটি উপস্থাপন করা হয়েছে শাস্ত্রে, সেটি কিন্তু আপনার আমার জীবনকে চিন্তা করে একটি ক্যারেক্টার, একটি চরিত্র সেখানে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে। চরিত্রটির নাম পরীক্ষিত। পরীক্ষিত মানে কি? যেমন আপনারা উত্তানপাদ রায়ের জীবনী শুনেছেন ভাগবতে। উত্তানপাদ রায়ের দুটি সন্তান, একজনের নাম প্রিয়ব্রত, একজনের নাম উত্তানপাদ রায়। এই প্রিয়ব্রত এবং উত্তানপাদ রায় হচ্ছে স্বয়ম্ভু মনুর দুটি ছেলে। প্রিয়ব্রত মানে যারা ভগবানের প্রিয় বা ভগবানের অতি স্নেহভাজন, অতি কৃপাধন্য, যারা ভগবত ব্রত নিয়ে জীবনযাপন করে, তাদেরকে প্রিয়ব্রত বলে। আর যারা উত্তানপাদ, যারা উপর দিকে পা নিচের দিকে মাথা করে পৃথিবীর বুকে জন্ম নেয়, তাদেরকে উত্তানপাদ বলে। মানে জাগতিক যত জীব প্রত্যেককে উত্তানপাদ বলা হয়। আপনি উত্তানপাদ, আমি উত্তানপাদ। আমাদের প্রত্যেকের মাথা নিচে ছিল, পা ছিল উপরে মাতৃজঠরে। আমাদের মতো জীবের জীবনে দুটি স্ত্রী, মানে দুটি মন, মনকে স্ত্রী সম্বোধন করা হয়। একটির নাম সুনীতি, একটির নাম সুরুচি। কত সুন্দর দেখুন, শাস্ত্রের সঙ্গে জীবনের কত সুন্দর মিল। সুনীতি মানে সুন্দর নীতি যার, আর সুরুচি মানে সুন্দর রুচি যার। ফাঁকা। সুনীতি মানে সুন্দর নীতি যার, আর সুরুচি মানে সুন্দর রুচি যার। দেখুন, আমাদের জগতে কিন্তু এই দুটি মন কিন্তু অনেকের হয়। কারো সুন্দর নীতি হয়, কারো সুন্দর রুচি হয়। কারো মন ভালো নাই, কিন্তু ভালো খাবো, ভালো বিছানায় ঘুমাবো, ভালো ভালো গাড়িতে চড়বো, ভালো দামি সেনকো গোল্ডের গয়না পরবো, নিজে বাঁচলে বাপের নাম, ভালো করে সুন্দর খাটে ঘুমাবো। কে কি করছে আমার দেখার দরকার নেই, আমি সুখে থাকলেই পরমানন্দ। কেমন? এর নাম সুরুচি। হরিবল হরিবল হরিবল। আর সুরুচি হচ্ছে, এই সুনীতি হচ্ছে সুন্দর নীতি।
এমনও মানুষ পৃথিবীতে আছে। সবাই উত্থান পাত, সবাই উপর দিকে পা নিচে দিকে মাথা করেই ছিল মাতৃজঠরে, সবাই পৃথিবীর বুকে এসেছে, কিন্তু তাদের আবার দুটো মন রূপী স্ত্রী জন্মেছে। কারো সুরুচি রূপী মন আছে, কারো সুনীতি রূপী মন আছে। সুনীতি মানে সুন্দর নীতির দ্বারা আবদ্ধ হয়ে যারা পথ চলে, ধর্ম কর্ম পুণ্যার্জন শিষ্টাচার আচার ব্যবহার নিয়ম শৃঙ্খলার মধ্যে যারা দিন যাপন করে তারা সুনীতি মনা। আর যারা সুন্দর সুন্দর রুচিতে আকৃষ্ট হয়ে নিজের সুখ চরিতার্থ করার জন্য দিন অতিবাহিত করে তাদের বলে সুরুচি মনা। ঠিক পরীক্ষিতের জীবনও আমাদের জগতের শিক্ষা দিচ্ছেন। সংসার জীবনে যারা বারবার এক্সাম দিয়ে দিয়ে যারা ডিস্টিংশন লেটার মার্ক নিয়ে যারা পাশ করে তাদেরকে পরীক্ষিত বলা হয়। হরি হরি বল। মায়া পরীক্ষিত মানে কি? প্রত্যেকটা মানুষ পরীক্ষা দেওয়ার জন্য বসে আছেন, দিচ্ছেন। কোনো মা দিচ্ছেন সন্তানের কাছে পরীক্ষা, কোনো পুত্র দিচ্ছে পিতার কাছে পরীক্ষা, কোনো টিচার দিচ্ছে স্টুডেন্টের কাছে পরীক্ষা, কোনো শিষ্য দিচ্ছে গুরুর কাছে পরীক্ষা, কোনো স্ত্রী দিচ্ছে স্বামীর কাছে পরীক্ষা, কোনো প্রধানমন্ত্রী দিচ্ছে প্রজাবর্গের কাছে পরীক্ষা, কোনো রাষ্ট্রমন্ত্রী দিচ্ছে দেশের জনগণের কাছে পরীক্ষা, আবার কোনো পুরোহিত দিচ্ছেন তার পৌরোহিত্য করার যাজন ক্রিয়ার যে শিষ্যরা আছে তাদের কাছে পরীক্ষা। সারা দুনিয়ায় প্রত্যেকটা কর্মের ভেতর দিয়ে সবাই পরীক্ষা দিচ্ছে। আবার সংসার জীবনে বেঁচে থেকেও অনেকের অনেক কঠিন কঠিন পরীক্ষা আসছেন। শাস্ত্র বলছে, ওহে মানুষ, তুমি যদি সারা জীবনের সংসারে বেঁচে থেকেও সব পরীক্ষাতে যদি উত্তীর্ণ হও তবু তোমাকে পরীক্ষিতের মতোই কিন্তু শাপগ্রস্ত হয়ে মরতে হবে। নেতাই মানে পরীক্ষিত যাচ্ছেন মৃগয়ায় শিকার করতে, আমাদের জীবনটাও কিন্তু শিকার। সব সময় আমরা নিজেদের সুখ চরিতার্থ করার জন্য সংসার জীবনে শিকার করছি। শিকার করতে গিয়ে পরীক্ষিত একটি মায়াবী হরিণের কপালে পড়ে গেল প্রকোপে। এই মায়াবী হরিণ হলো আমাদের জীবনের লোভ, মায়া, মোহ, মদ, মাৎসর্য। আমাদের জীবনের সমস্ত কিছু মায়ারূপী হরিণীর আকারে মন হরণ করার জন্য সবাই আমাদের জীবনের সম্মুখে দাঁড়িয়ে আছে। আমরা ওই মায়াবী হরিণকে আকৃষ্ট হওয়ার জন্যে আমরা বারংবার পথ চলছি। কেউ লোভে পড়ছি, কেউ মোহে পড়ছি, কেউ অহংকারে পড়ে যাচ্ছি, কেউ ক্ষোভে পড়ে যাচ্ছি, কেউ ক্রোধে পড়ে যাচ্ছি। এগুলো প্রত্যেকটা মায়াবী হরিণ। প্রকৃতি শক্তির তিনটে রূপ। একটা হচ্ছে ভগবানের কাছে বাঁধা আছে যে শক্তি, যার নাম মহামায়া, এই যোগমায়া, কারণ তিনি 64 গুণের অধিকারী। একটা শক্তি বাঁধা আছে মহামায়া রূপে দেবতাদের কাছে, কারণ দেবতারা 55 গুণের অধিকারী। আর ওই মায়ের, জগদম্বা জগদ্ধাত্রী মায়ের আরেকটা রূপ যাকে বলে চঞ্চলা রূপ, যেটি হচ্ছে রুক্ষ। যে রূপে কেউ যদি একবার তার কবলে পড়ে তার খারাপ বই ভালো হয় না, তার নাম মায়া শক্তি। মায়া মানুষকে প্রলুব্ধ করে অধগামী করে, বই ঊর্ধ্বগামী করে না। মায়া নিজেই চঞ্চলা, সুতরাং যিনি মায়ার প্রকোপে পড়বেন তার জীবনটাও চঞ্চল হয়ে যাবে। নেতাই গৌর হরি হরি। খুব মন দিয়ে শুনবেন, আমি যেটা বলতে চাইছি, মানুষের জীবনটাকে শাস্ত্রের সঙ্গে কত সুন্দর দার্শনিক মেলবন্ধন ঘটাতে চলেছে। দেখুন, বলছে মায়াবী হরিণটি হলো আমাদের জীবনের প্রত্যেকের লোভ, লালসা, কামনা, বাসনা, মোহ, অহংকার, ক্ষোভ, ক্রোধ। পরীক্ষিত হলাম আমাদের সুন্দর দেহটা, যে দেহ বারবার নানান পরীক্ষা দিয়ে দিয়েও যখন উত্তীর্ণ হয়ে যায় তখন তাকে কিন্তু মায়ার কবলে পড়তে হয়। আর মায়া হচ্ছে অধর্মের নাতি, দম্ভ, আর একটি নাতনি যার নাম মায়া। অধর্মের নাতি হচ্ছে দম্ভ, আর অধর্মের নাতনি হচ্ছে মায়া। এই দম্ভের একটি পুত্র যার নাম লোভ, আর একটি কন্যা যার নাম হিংসা। আবার এই লোভের আর হিংসার ভাই বোন, অথচ মেলবন্ধন। দুজনের একটি পুত্র যার নাম কলি, একটি কন্যা যার নাম
দ্বিরুক্তি। নিতাই গৌর হরি বল। এই হচ্ছে কলিকালের বংশতালিকা। কলির যিনি প্রপিতামহ, যার থেকে কলির বংশের শুরু, তার জন্ম ব্রহ্মার পিঠের থেকে। খুব আনকমন কথা, ব্রহ্মার পিঠের থেকে জন্ম হচ্ছে অধর্মের। কেন? সুমেরু পর্বতের মধ্যম শৃঙ্গে ব্রহ্মা শতযোজন বিস্তৃত একটি অপূর্ব সুন্দর বসন্ত সম পরিবেশের প্রাঙ্গণে প্রত্যেক দিন জগজীবের মঙ্গলার্থে ধ্যান করতেন। এবং তিনি ধ্যান করতে করতে এক ফোঁটা ঘর্ম বারবার ব্রহ্মাকে তার মনে বিচ্যুতি ঘটাতো। উনি ক্রোধানলে দগ্ধ হয়ে একদিন তার পৃষ্ঠদেশের ঘর্মটা আঙুলে করে নিয়ে বিরক্ত হয়ে ভূতলে আছড়ে দিলেন। যেই ভূতলে ছড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গেই সেখান থেকে একটা দৈত্যের আকারে একজনের জন্ম হয়ে গেল। লাল ক্ষোভে ফেটে পড়া চক্ষু, লৌল জিহ্বা, বিকট দেখতে, বড় বড় জোটা। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে ব্রহ্মার সামনে দাঁড়িয়ে বলছে, আমি কে? বললে, তোমার নাম হলো অধর্ম। বলে, আমার জীবন কাটবে কি করে? বলে, একটি অপ্সরা তোমার পাশে দেব, যার নাম হবে মিথ্যা। ওই মিথ্যাকে নিয়ে তুমি সংসার করবে। আমার কাজ কি হবে? বলে, যেখানে মানুষ সৎপথের দিশারি হবে, তাকে মাইন্ডটাকে চঞ্চল করে তাকে অসৎ পথে টেনে নিয়ে আসবে। যে দেখবে হরিনামে যার আসক্তি বেশি, তাকে বিপদগামী করবে। যার দেখবে অন্তর সততা এবং পূর্ণতায় ভরা, তাকে পাপের পথে টেনে নিয়ে যাবে। যে দেখবে দিনরাত সত্যকে আশ্রয় করে বেঁচে আছে, তাকে মিথ্যার পথে টেনে নিয়ে তাকে দুরাচারী করে তুলবে। এটাই হচ্ছে তোমার চরিত্রের বৈশিষ্ট্য। নিতাই গৌর হরি হরি। হলো অধর্ম আর মিথ্যার সংসার শুরু হলো। অধর্ম মিথ্যার পুত্র হলো দম্ভ এবং মায়া। দম্ভ মায়ার একটি পুত্র হলো। তারা ভাই বোন, কিন্তু তাদের আশ্রয় নেই কোথাও। তাই ভাই বোনকে বিবাহ করলেন। ভাইয়েরও আশ্রয় নেই। দম্ভ যদি বলে যে আমি কাউকে আলিঙ্গন করে বাঁচব, দম্ভকে আশ্রয় সহজে জ্ঞানত কেউ করবে না। কারণ যে ব্যক্তি দাম্ভিক হয় সে ব্যক্তি অহংকারী হয়, যে ব্যক্তি অহংকারী হয় সে ব্যক্তি অপরাধী হয়। তাহলে দম্ভ আর মায়া ভাই বোন, অথচ দুজনের সম্বন্ধ স্থাপন হলো, সংসার হলো। মনে রাখবেন, মায়ে বাপের টান যেমনি, ছেলেই জীবন পায় তেমনি। দম্ভ মায়ার এত সুন্দর সম্পর্ক, এত সুন্দর মেল, দুজন দুজনকে ছাড়া কিছু জানে না। ওই জন্য একটি পুত্র হলো যার নাম হলো লোভ, একটি কন্যা হলো যার নাম হলো হিংসা। হলো এই লোভ আর হিংসা, এদের আবার বিবাহ হলো। লোভ আর হিংসার একটি পুত্র হলো যার নাম হলো কলি মহারাজ, একটি কন্যা হলো যার নাম হলো দ্বিরুক্তি। নিতাই গৌর হরি বল। কেন বলছি বুঝতে পারবেন, একটু পরেই বুঝবেন। দ্বিরুক্তি মানে হচ্ছে কটু কথা বলা। যার মুখের ভাষা খারাপ, তাকে দেখেই বোঝা যাবে যে এর পিছনে কলি পড়েছে। দেখবেন যার মুখের কথা খারাপ, আমরা বলি কি কলি পড়েছে, কলিকাল কি যুগ পড়লো, দেখেছো কেমন আচরণ, কেমন ভাষা, কেমন কথা। মনে রাখবেন, দ্বিরুক্তি তার জীবের ডগাতে না বসলে কলি সেখানে প্রবেশ করতে পারবে না। যার বদনের ভাষা খারাপ, সেখানে কলি এমনি এমনি প্রবেশ করবে। তাই কলি আর দ্বিরুক্তি এরা হলো ভাই বোন, কিন্তু এদেরও দুজন দুজনের বিবাহ হলো, মানে মেলবন্ধন হলো। কলি আর দ্বিরুক্তির যখন মাখামাখি সম্পর্ক হলো, তখন বর্তমান যুগে একটি পুত্র হলো তাদের, যেটি আমাদের মধ্যে বিরাজ করছে, আর একটি কন্যা হলো যেটাও আমাদের ভিতর আছে। নাম কি? পুত্রটির নাম হলো ভয়, আর কন্যাটির নাম হলো মৃত্যু। একবার হলো ধ্বনি নিতাই গৌর হরি হরি। যদি বলেন কেন, যদি বলেন কেন, দেখবেন এখন কটা বাজে? হরি বল। 5টা 23 বাজছে। আমি আপনাদের কাছে জানতে চাইব, 5টা 24 কারা কারা মরতে চান একবার হাত তুলুন। দেখুন, এতজন ভক্ত, 4 জন হাত তুললেন মরার জন্যে, বাকি জন হাত তুললেন না। তাও আবার 4 জনের মধ্যে ফিল্টার হয়ে যাবে। 4 জনকে আবার যদি চেপে ধরেন, দেখবেন 2 জন হয়ে গেল, নিঃশেষে 1 জন। যখন ইন ডিটেলস বলবো, তখন দেখবেন একজনও ভয় দেখবে আমার দলে কেউ নাই, উনিও হাতটি আস্তে আস্তে হবে। কারণ একটাই,
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই পৃথিবীতে আমরা কেউ মরতে চাই না, কিন্তু মরতে আমাদের হবেই। এই মরার ভয়টি হচ্ছে ভাই, আর মরাটি হচ্ছে মৃত্যু, যেটি সেটি হচ্ছে বোন, কলির ছেলে মেয়ে। বর্তমান যুগে বসবাস করছে প্রত্যেকের অন্তরে, একটির নাম ভয়, একটির নাম মৃত্যু। আর এই মৃত্যুকে আমরা আলিঙ্গন করতে পারছি না বলে মায়া আশ্রয় নিয়ে ওই জায়গাটা দখল করে বসে আছে। ওই জন্য বলে এ মায়া প্রপঞ্চময়। আপনি আপনার মা উঠছেন বসছেন কেন? বসুন। এই জন্যে আপনি মাঝে মাঝে দেখি মানে জন্মদিন পালন করেন, হ্যাপি বার্থডে টু ইউ, কিন্তু হ্যাপি ডেথ ডে টু ইউ বলতে শুনবেন না কাউকে। মোমবাতি ফু দিয়ে নিভিয়ে তার জীবনটা অন্ধকার করে একটা বড় সাইজের কেক কেটে ভালো মন্দ ফুচকা আলুর দম লুচি তার ইত্যাদি ইত্যাদি করে দিলেন, কিন্তু মৃত্যুদিনটাকে ঠিক সম আনন্দে আনন্দিত হয়ে কোনোদিন পালন করেছেন কেউ? না। কেন করেননি? মায়া আপনাকে করতে দেয়নি। কেন না? মায়ার ছেলেপুলেরা তো আপনাকে ঘিরে আছে। মায়ার নাতির নাম কি? এখনই বললাম ভয়। নাতনির নাম কি? মৃত্যু। তাহলে নাতি আর নাতনি এখন রাজ করছে, কলির বয়স হয়ে গেছে। নাতি নাতনি এখন বলছে আমরা দেখে নিচ্ছি বাবা, তোমার চিন্তা নাই, তুমি শুধু মসনদে বসে তুমি শুধু দৃষ্টি আরোপ করবে, কার পিছনে তুমি লাগবে, তুমি লেগে যাবে, তোমার বংশের 14 গোষ্ঠী ওর পিছনে লাগিয়ে দেবো। একবারে অধর্ম থেকে, মিথ্যা থেকে, দম্ভ থেকে, মায়া থেকে, লোভ থেকে, হিংসা থেকে, তুমি তোমার স্ত্রী মানে আমার মা দ্বিরুক্তি মানে কটু কথা, সবগুলো মিলে যখন তাকে ঘিরে ফেলবো, তখন দেখবে শশকরা পৃথিবীর ধার্মিক রাজা পরীক্ষিতের মতন ভক্তের জীবনও অপরাধ হয়ে যাচ্ছে। হয়েও গেল। ধার্মিক রাজা পরীক্ষিত যাচ্ছে শিকার করতে। শিকার করতে যেতে 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 পরীক্ষিত হঠাৎ করে একটা মায়াবী হরিণের চক্করে পড়ে, আর পিপাসার্থ পরীক্ষিত গিয়ে নির্বুদ্ধিতার পরিচয় দিল কি না একটা ধ্যানস্থ মুনি যে একাগ্র চিত্তে ভগবত ভজন করছে। পৃথিবীতে সবথেকে বড় অপরাধ হচ্ছে দুটি, একটি নামাপরাধ, একটি সেবা অপরাধ। 64 প্রকার অপরাধের 62 প্রকার অপরাধ ক্ষমাযোগ্য, কিন্তু দুটি অপরাধ ক্ষমা হয় না। তাতে আপনার যত কোটি কোটি আরব আরব অর্থ থাক, আর যত দাদা দিদির সুপারিশ থাক একবার উপর মহল পর্যন্ত, আপনার কিচ্ছু করার নেই। ওই দুটি অপরাধ ঘটে গেলে ওটার সাজা কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্টের মালিক দেবে, সাধারণ কোনো ব্যক্তির হাতে নাই। আর ওই দুটির অপরাধের একটি অপরাধ যদি ঘটে যায় তার জীবনে আর ক্ষমা হয় না। পরীক্ষিতের মতো ধার্মিক রাজা ওই মায়া এসে তাকে গ্রাস করে হরিণী রূপে তার মনকে হরণ করে নিয়ে তাকে তৃষ্ণার্ত করে নির্বুদ্ধিতার পরিচয় দিতে গিয়ে মুখে দ্বিরুক্তিরূপী কটু কথা প্রকাশ করার জন্যে একটা ধ্যানস্থ মুনির ধ্যান ভঙ্গ করার জন্যে জল চাইতে লাগলো। বারবার জল চাইতে চাইতে পরীক্ষিত যখন কটু কথার আশ্রয় নিল, মানে কলির বউ এসে বসলো পরীক্ষিতের জীবে, তখন ধ্যানস্থ মুনি তো কথা বলে না, এদিকে ওনার কিন্তু বৈষ্ণব অপরাধ হয়ে যাচ্ছে। কিনা একজন মুনির সেবা কার্যে বাধা দিচ্ছেন। নামে যদি কেউ বাধা দেয়, আপনি হরিনাম শুনছেন, পাশের থেকে যদি কেউ বারবার ডিস্টার্ব করে, খুব সাবধান, এই বৈষ্ণব অপরাধের 1 পয়েন্ট তার জীবনে জমা পড়বে। এই 1 পয়েন্ট করে তিলে তিলে অপরাধ যেদিন পাহাড় সৃষ্টি হবে, সেদিন ওই বৈষ্ণব অপরাধের নৃশংস শাস্তি আরও 5 জন দেখে অনুভব করবেন। তার জন্য শাস্ত্র প্রমাণ আছে। চপল গোপালের কথা চিন্তা করুন, কত বড় অপরাধী। আবার অপরাধ করেও যদি কেউ জীবনে সঠিক পথ অবলম্বন করে, সে আবার ভগবানেরও সঙ্গ গ্রহণ করে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো শ্রীখল। এই শ্রীখল পূর্ব জন্মে ছিল মেধাসুর দৈত্য, জীবনে এত অন্যায় অবিচার অত্যাচার করেছে যার ক্ষমা নাই। কিন্তু এই মেধাসুর আবার অনুরক্ত অনুশোচনায় দগ্ধ হতে হতে এমন করে ভগবানকে আশ্রয় করে ফেললেন যে ভগবান তার প্রতি প্রীত সন্তুষ্ট হয়ে বললেন, যাও, তোমার দেহ যেখানে সমাধি হবে, এই জন্মে তুমি কৃপা না পেলেও তোমার এই সমাধির মাটি দিয়ে আমি যখন নবদ্বীপ চন্দ্রশ্রী গৌরাঙ্গ হব, তুমি আমার পাশে হরিনাম সংকীর্তনের শৃখল হয়ে আমার পাশে মধুর সুরে বাজবে এবং হরিনাম সংকীর্তনের সঙ্গ গ্রহণ করে তোমার জীবন ধন্য হবে। উলুধ্বনি একবার হরি হরি। তাই মনে রাখবেন মা,
জীবনে অপরাধ হতেই পারে, অপরাধ দুই প্রকার, জানতে বা অজান্তে হয়ে যায়, কিন্তু অপরাধের পর যদি কারো অনুশোচনা হয় তার আবার অপরাধ থেকে মুক্তি হয়ে আবার ভগবত কৃপাও হয়ে যেতে পারে, এটাও তার কারণ। পরীক্ষিত কি করলেন, এটা গোটা ঘটনাটা আমাকে নিয়ে আপনাকে নিয়ে। পরীক্ষিত কি করলেন না, ক্রোধান্বিত হয়ে বারবার কটু কথা বলতে লাগলেন। ধ্যানস্থ মুনি তো কোনো কথাই শুনছে না। পরীক্ষিতের অহংকার তখন বাড়ছে, দম্ভ, যত দম্ভ বাড়ছে, আমি এত বড় রাজা, তুমি আমার কথা শুনছো না। পরীক্ষিত একটা মৃত সর্পকে ক্রোধান্বিত হয়ে ধ্যানস্থ মুনির গলায় দিয়ে এলেন ঝুলি। যেই ঝুলিয়ে দিলেন মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেল। মুনিপুত্র গৃহ থেকে জানতে পারলেন কে তুমি, হরিদাস। তুমি যত বড় ভিআইপি ব্যক্তি হও, বৈষ্ণব অপরাধ যখন করেছো, আমার পিতার ধ্যান ভঙ্গ যখন করেছো, আমি তোমাকে অভিসম্পাত করলাম। তোমার 8 দিন কিংবা 9 দিন কিংবা 5 দিন কিংবা 11 দিন কিংবা 14 দিনে বৈষ্ণব অপরাধী বলে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। বললেন না, সব দিনগুলো ছেড়ে বললেন তোমার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। উলুধ্বনি একবার হরি হরি। মানেটা বুঝতে পারছেন? পরীক্ষিতকে বললেন না তোমার 5 দিন বা 6 দিন বা 8 দিনে মৃত্যু হবে, 7 দিনে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। পরীক্ষিত পাগলের মতো কাঁদতে লাগলেন, আমি শশাকরা পৃথিবীর ধার্মিক রাজা, চৈতন্য হয়ে গেছে, আমার 7 দিনের মধ্যে মৃত্যু, এ কথা কি করে বললেন? প্রত্যেকটা মনির চরণ ধরে গিয়ে অঝর নয়নে কেঁদে কেঁদে বলছে, মনিবার, মনিবার, 7 দিনে যদি আমার তক্ষক দংশনে মৃত্যু হয় তাহলে তো আমার গোনা দিন হাতে, আমি কি করব? আপনাদের একটু আগে বললাম না, কারা কারা 4:24 মরতে চান, একবার হাত তুলুন। না, এখন আর তুলতে হবে না। আমি বলেছিলাম, এটা এই জন্যে বলেছিলাম যে যদি কোনো ব্যক্তি জেনে যায় যে এখন বাজে 5:02 আমার মৃত্যু হবে, তাহলে এই 2 মিনিট সময় ব্যক্তিটি কি করবেন? জীবনে যদি চরম অপরাধী হয়, ওই 2 মিনিট সময় সে কিন্তু নষ্ট করবে না। সে প্রাণ দিয়ে চেষ্টা করবে যে ওই 2 মিনিট আমি যেমন করে হোক এমন কাজ করব যে স্বীকৃতি গুণে আমার পরবর্তী জীবনের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। নিতাই গৌর হরে হরে। তাহলে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে পরীক্ষিত যখন বলল যে আমি মাত্র 7 দিন বাঁচব, এই 7 দিনে আমি করবোটা কি? দেখতে দেখতেই তো একটা দিন শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মুনির চরণ ধরে গিয়ে চোখের জলে কেঁদে কেঁদে বলতে লাগলো, মুনিবার, আমার উপায় বলে দিন, আমাকে দয়া করে 7 দিনটা বাড়িয়ে 10 দিন করে দিন, 12 দিন করে দিন, 15 দিন করে দিন, 1 মাস করে দিন। কেউ কোনো কথা শুনল না। বলল, মুনি অভিশাপ কখনো লঙ্ঘন হয় না পরীক্ষিত, 7 দিন 7 দিনই হবে। তোমার শুধু জীবনে 7 দিন নয়, তুমি হলে ভবিতব্য, তুমি হলে জগতের বড় দৃষ্টান্তের স্তম্ভ। তোমাকে দেখে বিশ্ব ব্রহ্মাণ্ড চলবে। জগজীবের প্রত্যেকটি জীবনের জীবন ধারণের বিধি তোমাকে দেখে হবে। তুমি যে পরীক্ষিত হলে এটা তুমি নও, তোমার চরিত্রটা জগতের জীবকে শিক্ষা দেবার জন্য আমরা এখানে প্রতিস্থাপন করলাম যে প্রতিটি মানুষ যদি সমস্ত পরীক্ষাতেও ভগবানের কাছে পাস করে ডিস্টিংশন রেজাল্ট পায়, তবু তাকেও 7 দিনের মধ্যেই মরতে হবে। নিতাই গৌর হরি হরি। শেষেরটা হারিয়ে যাচ্ছে। পরীক্ষিত চোখের জলে কাঁদতে কাঁদতে অঝোর নয়নে এবার কি করলেন? জেনে গেলেন 7 দিন যখন পরমায়ু, তাহলে আমি কি করব? মুনিরা একটা বিরাট সালিসি সভা করলেন। এত বড় ধার্মিক রাজা পরীক্ষিতের 7 দিন মাত্র পরমায়ু হলো। চোখের জলে কাঁদতে লাগলেন পরীক্ষিত। কাঁদতে কাঁদতে মুনিদের সিদ্ধান্ত গ্রহণ করলেন। বললেন, পরীক্ষিত, 7 দিন যখন বাঁচবে তখন এই 7 দিনের মধ্যে তোমার একটাই কাজ, কি? 7টা দিনের 7টা সেকেন্ড তুমি যেন নষ্ট করো না। তুমি কি করবে? দেখুন শিক্ষা আমাদের। তোমরা হেলাতে রতন হারায় না মন,
আমাদেরকে শিক্ষা দিচ্ছে। একেবারে হরি হরি বল বদনে, একেবারে হরি হরি বল বদনে। একবার জোরে উলুধ্বনি দেখি সবাই, হরিবা। তোমরা শয়নে স্বপনে, সবাই মিলে, তোমরা শয়নে স্বপনে হরি 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 নিশি জাগরণে হরি হরি বল বদনে। উলুধ্বনি শয়নে স্বপনে নিশি জাগরণে হরি হরি বল বদনে। সবাই বল হরি বল, 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 বল হরি বল। কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে কর যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে কর যাহা করিবার। সবাই হরি নামে গীতি গাউনে নীতি, হরি নামে গীতি গাউনে নীতি। সবাই মিলে হরি নামে গীতি গাউনে নীতি, হরি নামে গীতি গাউনে নীতি। দূরে যাবে সবে যত না, জীবনের যত যন্ত্রণা, যত গ্লানি, যত ক্লেদ সব দূর হয়ে যাবে যদি গোনা দিন নষ্ট না করেন। পরীক্ষিত, আজ থেকে শুরু হয়ে যাক তোমার হরিভজন। কিভাবে তোমার দিন তুমি কাজে লাগাবে তোমার চিন্তা, তোমার দায়িত্ব। চোখের জলে কাঁদতে কাঁদতে পরীক্ষিত ততুন ভট্টাচার্যের কাছে কীর্তন শুনতে এলেন না। চোখের জলে কাঁদতে কাঁদতে পরীক্ষিত হরিপদ রামপদ শ্যামপদের কাছে গেলেন না হরিনাম শুনতে। পরীক্ষিত চোখের জলে কাঁদতে কাঁদতে কোন কামুক ব্যক্তির কাছে কৃষ্ণ কথা শুনতে গেলেন না। এমন ব্যক্তির কাছে হরি কথা শুনতে গেলেন যিনি সাক্ষাৎ জন্মের ডিম্বের ভেতর থেকে দ্বাদশ বৈষ্ণবের এক পরম বৈষ্ণবের মুখে সাক্ষাৎ কৃষ্ণ কথা শ্রবণ করে যিনি তার হৃদয় কুম্ভে ভরে রেখেছেন, যার বদন থেকে কৃষ্ণ নাম শ্রবণেই পরীক্ষিতের জীবন ধন্য হয়ে যাবে। আমরা তো কামুকজি, আমাদের মুখে কৃষ্ণ কথা শোনা আরেকজন ভজনিয়ার মুখে কৃষ্ণ কথা শোনা আকাশ আর পাতাল ফারাক মা। তাই যার বদন দিয়ে ব্রহ্মবাণ স্ফুরে, যার প্রত্যেকটা বাণীতে সরস্বতী বিরাজ করে, যার প্রতিটি বাণীর মধ্যে কৃষ্ণ ভক্তি তত্ত্ব লুকিয়ে থাকে, তার বদনের মুখে তার বদনে কৃষ্ণ কথা শোনা মানে ভব নদী পারা পার হয়ে যাওয়া। হরি হরি হরি। পরীক্ষিত গিয়ে বলছেন, হে প্রভু গুরুদেব, ডিম্বের ভেতর থেকে আপনি ভোলানাথের মুখে হরিতত্ত্ব শ্রবণ করেছেন। শ্রবণ করার পরেও আপনি তো মরে যেতে পারতেন। সংহার কর্তার ভোলানাথ ত্রিশূল আপনার দিকে ধাবিত হলো। আপনি নিজের প্রাণ রক্ষার জন্য একজন রমণীর গর্ভে গিয়ে আশ্রয় নিলেন, যিনি ছিলেন ব্যাসদেবের স্ত্রী। সেই ব্যাসদেবের স্ত্রীর গর্ভে আশ্রয় নেওয়ার পর তুলস সেই ত্রিশূল দ্রুত গতিতে গিয়ে আপনাকে মারতে গিয়েও পারলো না, কারণ ত্রিশূল ভাবলো নারী হত্যা আমার বিধানে নাই। তাই ত্রিশূল তোমাকে বধ করতে গিয়েও নারীর সম্মুখে দাঁড়িয়ে ত্রিশূল ব্যর্থ হয়ে ভোলানাথের কাছে ফিরে গেল। তুমি বেঁচে গেলে, তুমি সেই কৃষ্ণ তত্ত্ব অপূর্ব মূল্যবান সম্পদ কর্ণে শুনে হৃদয় কুম্ভে ভরে রেখেছ। আজ তুমি বড় ভাগ্যবান গুরুদেব। তাই তোমার বদনে কৃষ্ণ নাম শুনলে আমার জীবনের বাকি 7টা দিন কোনোভাবেই
কোনো রকমেই এই 7টা দিন বিফলে যাবে না। উলুধ্বনি একবার নেতাই চিৎকার করে বলছে, কি বলছে? অঝোর নয়নে কেঁদে কেঁদে বলছে, ওগো গুরুদেব, ওগো গুরুদেব। সবাই মিলে একবার 2 হাত তুলে, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি হরি হরি হরি, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি জগতির গতি, ব্রহ্ম পরাত পার, তুমি জগতির গতি, ব্রহ্ম পরাত পার, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সবাই মিলে মহেশ্বর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবাই জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, উলুধ্বনি গুরু, জয়। प्रेम से बोला अपन अपन गुरुदेव की জয়, अपन अपन गुरुदेव की জয়, अपन अपन गुरुदेव की। জয়। পরীক্ষিত চোখের জলে কাঁদতে কাঁদতে শুকদেব গোস্বামীর চরণ তলে সে বললেন, গুরুদেব আজ থেকে একটা দিনের একটা সেকেন্ড যেন আমার ওয়েস্ট না হয়, মানে নষ্ট না হয়। আমি প্রত্যেকটা ব্রহ্ম মুহূর্ত আমার জীবনে কাজে লাগাতে চাই। এই জন্যে আপনি আপনার চরণ তলে শরণাপন্ন হয়েছি, সব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা মানুষকে চৈতন্য দিয়ে বলছেন, পরীক্ষিতের মতো তুমি সব এক্সামে পাস করলেও এই লালসা, এই আকাঙ্ক্ষা, এই ব্যাকুলতা তোমার থাকা উচিত যে 7টা দিনের একটা সেকেন্ড যেন আমার জীবনে সময় নষ্ট না হয়। বুকে হাত দিয়ে বলুন আপনারা কত সময় নষ্ট করছেন। পরীক্ষিত চোখের জলে কাঁদতে কাঁদতে এসে বলছে, গুরুদেব এই 7 দিনের মধ্যে আমার জীবনের 3টি প্রশ্ন উত্তর জানার বাসনা। বললেন, পরীক্ষিত তুমি যে প্রশ্নের উত্তর জানতে চাইছো সেই নিগূঢ় হরিতত্ত্ব যেখানে সেখানে বলা যাবে না, তাহলে কোথায়? উত্তর পদ্ম জলার মতো সুন্দর সুশোভিত মঞ্চ, যেখানে অগণিত ভক্ত বৈষ্ণব বসে থাকবে, হরিকথার মঞ্চে তুলসীর অধিষ্ঠান হবে, যোগমায়ার উপস্থিতি হবে, পঞ্চতত্ত্বের অধিষ্ঠান হবে, ষড়গোসাঁয়ের অধিষ্ঠান হবে, 6 চক্রবর্তীর অধিষ্ঠান হবে, 8 চক্রবর্তীর অধিষ্ঠান হবে, 64 মাহান্তের অধিষ্ঠান হবে, 8 কবিরাজ যেখানে উপস্থিত থাকবেন, সাক্ষাৎ যোগমায়ার কৃপায় আমি সেখানেই তোমাকে হরি তত্ত্ব বর্ণন করবো। পরীক্ষিত বলল, কোথায় যাব? বললেন, যমুনা নদীর তীরে উত্তর পশ্চিম বাহিনী ভাগীরথী নদী, ভাগীরথী নদীর পাশে একটি অপূর্ব সুসজ্জিত গ্রাম আছে, যেখানে দিবারাত্র বসন্তের মতো পরিবেশ, যেখানে তুমি দাঁড়ালেই তোমার জীবন ধন্য হয়ে যাবে। সেই হরিহর নামের একটি গ্রাম, সেই গ্রামের গোপনে আমি একটি মঞ্চ নির্মাণ করেছি। সেই গোপনে যে মঞ্চটি নির্মাণ করা আছে, ওই মঞ্চের সম্মুখে বেশাসনে বসে হরিকথা শ্রবণ করবে। আমি শুকদেবের আসন অলঙ্কৃত করে তোমার প্রশ্নের উত্তর দেব। চলো পরীক্ষিত হরিহর গ্রামের উদ্দেশ্যে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় তুমি গুরু পিতা মাতা, তুমি দাদা মায়ের। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। সবাই একটু উলুধ্বনি। মাতা তুমি দয়াময়। অন্ধকারের আমি যাত্রী, আমার আলোর পথ দেখা প্রভু। অন্ধকারের আমি যাত্রী, আমার আলোর পথ দেখা কৃপা বলে আর না বিলম্ব করিয়া, তব পদে নাও তুলে নাও। উলুধ্বনি। জয় গুরু, জয় গুরু, জয়
গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। গুরুদেব, যে সুশোভিত হরিহর গ্রামের মঞ্চে তুমি আমাকে আমার প্রশ্নের উত্তর দেবে, সেই সুশোভিত মঞ্চতে কি আমি একাই শ্রোতা? আমি কি একাই তোমার হরিকথা শুনবো? সুখদেব গোস্বামীর উত্তর দেখুন, বলছেন আমি যে পিওর হরিকথা তোমাকে বলবো, পিওর, কোনো ভেজাল থাকবে না। কি আওয়াজ উঠছে রে? আমি যে পিওর হরিকথা তোমাকে বলবো, এই পিওর হরিকথা শোনার জন্য আবার পিওর শ্রোতাও চায়। আমার মুখ দিয়ে যে তোমার কাছে পিওর খাঁটি জিনিস বেরোবে, সেটা তো সবার পেটে হজম হবে না, গ্রহণ করতে গেলে তো বদহজম হয়ে যেতে পারে। তার জন্য আমি তোমাকে যে হরিকথাগুলো বলবো, সেগুলো শোনার জন্য কোয়ালিটির শ্রোতা চাই। তো বলছে সেই কোয়ালিটির শ্রোতা কারা? বলছেন আমার বন্ধু বান্ধব যারা। বলছে তোমার বন্ধু বান্ধব? এটা কেউ জানতেন? শুকদেবের বন্ধু বান্ধব হচ্ছে জগতে খাঁটি শ্রোতা। কেন? শুকদেব যখন মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছিল, তখন তার পিতা ব্যাসদেব বলেছিল, বাবা 10 মাস 10 দিন পর সন্তান জন্ম নেয়, 10টা বছর পার হয়ে গেল, তুই এখনো মায়ের গর্ভ থেকে এলি না বাবা। বলল আমি মাতৃগর্ভ থেকে জন্ম নেব সেদিন, যেদিন পৃথিবীটা জীবাণুমুক্ত হবে। জীবাণুমুক্ত মানে যেদিন পৃথিবীতে মায়ার গন্ধ থাকবে না, সেদিন মায়ের গর্ভে জন্ম নেব। আমরা প্রত্যেকেই সংসারী, আমরা প্রত্যেকেই নাতিপুতি ছেলে সন্তান জামাই নিয়ে বাস করছি, প্রত্যেকেই সংসার মোহে আকৃষ্ট হয়েছি। তার প্রধান কারণ আমাদের চারিপাশে মায়া আমাদেরকে ঘিরে আছে। তাই পরীক্ষিত বলছেন যে আমি তোমার কাছে হরিতত্ত্ব শুনবো কোথায়? বললেন আমি যখন জন্ম নিয়েছিলাম, তখন আমার কন্ডিশন ছিল যে পৃথিবীটা যদি এক মুহূর্তের জন্য মায়াশূন্য হয়, তবে আমি মায়ের গর্ভ থেকে জন্ম নেব। 16 বৎসর পার হয়ে গেল, আমি মায়ের গর্ভ থেকে যাইনি। মা গর্ভ যন্ত্রণায় ছটফট করছে। ব্যাসদেব ভগবানের চরণ শরণ নিয়ে বলছে, বলো আমার পুত্র যেন জন্ম নেয়। বলে তুমি তোমার পুত্রকে জিজ্ঞাসা করো এখনো কেন জন্ম নিল না। আমি মাতৃ জঠরের ভেতর থেকে আমার পিতাকে উত্তর দিয়েছিলাম যে আমি যে মুহূর্তে পৃথিবীর দিকে জন্ম নেব, সেই মুহূর্তে পৃথিবীটা মায়াশূন্য থাকবে। বললেন বেশ, পৃথিবী যদি মায়াশূন্য থাকতে হয়, তাহলে আবার ভগবানকে জানাতে হবে। ভগবানকে গিয়ে যখন ব্যাসদেব বলছে, প্রভু একটা সেকেন্ডের জন্য মায়াশূন্য হবে পৃথিবীতে, তাহলে চট করে আমার ছেলেটা জন্ম নিয়ে নিত। ভগবান হাসছে আর বলছে, মূর্খ, পৃথিবী কখনো মায়াশূন্য হয়? এ মায়া প্রপঞ্চময়, সারা পৃথিবীটা মায়াবদ্ধ। মায়াশূন্য হলে কেউ সংসারী হতো না। এই পৃথিবীটা যদি মায়াশূন্য হতো, কেউ সংসারী হতো না, সবাই সন্ন্যাসী হয়ে যেত। কেউ ওই ছেলে পুলে পুত্র পরিবার আত্মীয় নিয়ে জীবন কাটাতো। এত মায়ায় কেউ পুত্রের জন্য, কেউ কন্যার জন্য, কেউ ছেলের জন্য, কেউ নাতির জন্য কাঁদতো। মায়া পূর্ণ বলেই তো আমাদের ভিতরে তো মায়া। তো বললে, প্রভু পৃথিবী মায়াশূন্য হবে না? বলেন না। বলে তাহলে আমার ছেলে জন্ম নেবে না? বলে আমি জানি না। বলল তাহলে প্রভু আমার স্ত্রীর গর্ভেই আমার ছেলে মারা যাক, আপনি যখন এটাই চান, তাহলে আমার সন্তানেরও মৃত্যু হোক আর আমার স্ত্রীরও মৃত্যু হোক। যেই কথাটা বলেছেন, ভগবানের কি মায়া হলো। বললেন বেশ যাও, এক মুহূর্তের জন্য মায়া শূন্য করছি, চট করে তোমার সন্তান যেন জন্ম নিয়ে নেয়। ব্যাসদেব এসে বলেছেন, এক মুহূর্ত, বুঝতে পারছেন একটা মুহূর্ত কতটুকু সময়? একটু সময়। তা পৃথিবীতে একটা মুহূর্তে কত জীবের জন্ম হতে পারে বলুন তো? মনে করুন একটা চুটকি মারলাম, এই একটা চুটকির যেটা সময়, এই সময়ে পৃথিবীতে কত জীব জন্ম হয়? এই যে একটা সেকেন্ড পেরোচ্ছে, জীবের জন্ম হচ্ছে না? কত মাছি, কত মশা, কত টিকটিকি, কত গিরগিটি, কত ব্যাঙ, কোথাও সাপ, কোথাও আরো কিছু মানুষ জন্ম নিচ্ছে। তো যে মুহূর্তে পৃথিবীটাকে মায়াশূন্য করলেন, কেউ বলেন 18 বছর, কেউ বলেন আনুমানিক 16 বছর বয়সে উলঙ্গ হয়ে শুকদেব জন্ম নিচ্ছেন মায়াশূন্য অবস্থায়, মানে খাঁটি জগৎ, পবিত্র, যেখানে কোনো ভাইরাস নেই, কোনো জীবাণু নেই। জন্ম নিলে কোনো এডিক্ট হবে না, কোনো জীবাণু তাকে গ্রাস করবে না।
তার ভিতর কোনো মায়ার গন্ধ, লোভ, মোহ, মদ, অহংকার কিছুই থাকবে না। যেই মুহূর্তে পা রাখছে পৃথিবীতে, আচ্ছা বলুন তো, সেই মুহূর্তে শুকদেব পা রাখছে আর পৃথিবীতে কেউ পা রাখছে না? বলছেন ওই মুহূর্ততে শুকদেবের সমসাময়িক হয়ে যারা জন্ম নিয়েছেন তারা প্রত্যেকে এক একজন খাঁটি সাধু সন্ন্যাসী। তাদেরকে আমন্ত্রণ করো পরীক্ষিত, তোমার সঙ্গে আসরে বসে তারাও আমার মুখে হরি কথা শ্রবণ করবে। নেতাই কি করলেন? পরীক্ষিত তাদেরকে আমন্ত্রণ জানালেন। তারা কতগুলো ঋষি মুনি ছিল, যাদের নাম ছিল যমৎ গোত্রীয় আর নৃপ গোত্রীয় মুনি ঋষি। পরীক্ষিত শ্রবণ করতে শুরু করলেন আসনে বসে। ওই খাঁটি ভক্তের কথা, খাঁটি ভক্তরা সবাই শ্রবণ করছেন ভগবানের লীলা কথা শুকদেবের মুখ থেকে। আর পরীক্ষিতের এক একটা করে দিন পার হচ্ছে। প্রথমেই পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব আমার প্রথম জানার ইচ্ছা বৃন্দাবন কোথায়, আর বৃন্দাবনপতি কৃষ্ণ দেখতে কেমন? বলেন পরীক্ষিত, এই চোখে তুমি যা প্রশ্ন করেছো এটা দর্শন হয়